মৌসুমী বায়ু সক্রিয় থাকে এবং গভীর স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত বেড়েছে। রাজধানী ঢাকা ছাড়াও খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, মাগুরা, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে শনিবার থেকে বৃষ্টি ঝরছে। ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। কোথাও কোথাও সড়কে পানি জমে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। টানা 2 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। নিম্নাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়েছে। কোথাও কোথাও বাড়িঘরে পানি ঢুকেছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। নোয়াখালীতে টানা 2 দিনের বর্ষণে বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়েছে। পানিবন্দী জেলার 8টি উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার। বরিশাল শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিতে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে আছে পানিতে। নিম্নাঞ্চলে বাড়িঘরেও পানি প্রবেশ করেছে। তবে নদ-নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম না করায় আপাতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বাগেরহাটের মোংলা উপজেলার নিম্নাঞ্চলের বহু এলাকা। শহর ও শহরতলির বিভিন্ন আবাসিক এলাকায় বাড়িঘরে পানি ঢুকেছে। পুকুর ও ঘের বৃষ্টির পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে। ব্যাহত হচ্ছে মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ। পটুয়াখালীতে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও ফসলি জমি। বৃষ্টিতে রাঙামাটি কাপ্তাই লেকের পানি আবারও বেড়েছে। পরিস্থিতি সামলাতে বাঁধের 16টি জলকূপার 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এছাড়া চুয়াডাঙ্গা, ঝালকাঠি, শরীয়তপুর, ফরিদপুরেও একটানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত এসব এলাকার মানুষের জনজীবন। 2 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের নিয়মিত বেচাকেনা অনেক কম। জনজীবন খুবই ক্ষতিগ্রস্ত হইতেছে এবং কি বিদ্যুৎ থাকতেছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের নদ-নদীর পানি বাড়লেও বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।